গুড মর্নিং ফ্রম কাটরা। হ্যাঁ, কাটরাতেই আছি। অমৃতসর থেকে জম্মুয়ে কাটরা চলে এসেছিলাম, কিন্তু কোনো একটা কারণবশত এখানে বাদবাকি ভিডিওগুলো করা হয়নি। এসেছিলাম হোটেল শিভামে, দারুণ ফেসিলিটি, দারুণ হোটেল। যাই হোক, সিঁড়িগুলোও খুব সুন্দর, হোটেলগুলোও ভালো, গুড। আজকে আমরা এখান থেকে বেরোবো শ্রীনগরের উদ্দেশ্যে। কম বেশি 6-7 কিলোমিটার, 6-7 ঘন্টার রাস্তা, 254-55 কিলোমিটার। তো মা, সোমা আর আমরা রেডি। এই যে সব বসে রয়েছে, আমরা রেডি হয়ে রয়েছি। আর ওই যে মেন লোক 8:30-9টায় নাকি বেরোবে, এখনো নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে দিয়েছে, মানে বৈষ্ণব দেবী মার তার দর্শন করে এসে পানি মোটামুটি ধরে বসেছিল, 2 পা ধরে। কেমন ভাবে ধরে বসেছিল একটু দেখা। এইরকম 2টো পার্টিকে ডাক দিলাম। আর এই যে এই কিরে, এখনো রেডি হয়, এখনো খাওয়া দাওয়া হয়নি এদের নাকি? এরা নাকি 9টার সময় বেরোবে, এই 8:30টার সময় বেরোবে। আর আরেকজন তো এখনো স্নানে গেছে, তাও দরজা খোলেনি, বন্ধ করেনি, দরজা বন্ধ করেনি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এইটা ভিডিওর মধ্যেই বললে না? আমার মোটেও পাতলা পায়খানা হয়নি, আমি ঠিকঠাক আছি। এদের এখনো লাগেজ কিচ্ছু গোটানো হয়নি। অবস্থা দেখো। ফাইনালি মোটামুটি সবাই বেরিয়ে গেছে, এখন বাজে 9টা, আধ ঘন্টা অলরেডি লেট। এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে, আমাদের 2টো গাড়ি, এই যে সবাই গাড়িতে ওঠার জন্য রেডি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ফাইনালি। এখন বাজে 9:30, যেখানে 8:30টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট। আর এই যে এই মূর্তিদের জন্য লেট হয়েছে। কাটরা থেকে বেরিয়ে সবে এই জিগজ্যাগ রোড ক্রস করে NH 44-এ উঠলাম। এখন 4 লেন হাইওয়ে। আমাদের যখন গাড়ি ছাড়লো তখন ঘড়িতে সময় 9:30, আর রাস্তায় বেরোতেই দুপাশে অপরূপ সুন্দর দৃশ্য। আর তারই মধ্যে রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে আছে এনারা। যেতে রাস্তায় ভেড়ার পাল, রাস্তা আটকে বসে রয়েছে। ফাইনালি রাস্তাটা ছেড়েছে। আমরা কাটরা থেকে মোটামুটি 70-75 কিলোমিটার চলে এসেছি। এখন টানেল ক্রস করব। কাটরা থেকে প্রায় 70-75 কিলোমিটার পথ পেরোনোর পরই পেয়ে গেলাম ভারতবর্ষের অন্যতম দীর্ঘ টানেল, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আর যার জন্য আমাদের বেঁচে গেল প্রায় 25 কিলোমিটার রাস্তা। আর এই টানেলের দৈর্ঘ্য মোটামুটি 10 কিলোমিটার। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল পার করে রামবানের ঠিক 15-20 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেক নিতে, কিছু ব্রেক। সবাই যাচ্ছে মোটামুটি ফ্রেশ হতে। একটু ফ্রেশ হয়ে নিই, আবার পথ চলা শুরু করবো। ফ্রেশ হয়ে গেলাম সবাই, আবার গাড়ি ছাড়ার জন্য রেডি। সবাই গাড়িতে উঠে পড়েছে। আরেকজন বুড়ো করে চিল্লাচ্ছে। আর এই যে সব, আর এই যে আমাদের খাবার দাবার। আর এর ফোনটা এক্ষুনি চুরি হয়ে যাচ্ছিল, এই ফোনটা। টানেল পার করতেই দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট শেষ হতেই আবার শুরু করলাম যাত্রা। আর যাত্রা শুরুতেই পাশে পড়লো নদী, আর সুন্দর পাহাড় তো আছেই চারিদিকে। এখন আমরা আবার এসে একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি। রেস্ট নিতে না, দুপুরে লাঞ্চ করব। পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে, রামবানে এসে দাঁড়িয়েছি। আর আমার পাশে রয়েছে খাদ, আর ভিউটা খুব সুন্দর। আর নিচ থেকে যে নদীটা বয়ে যাচ্ছে, ওর নাম হচ্ছে চিনাব রিভার। এই নদীর জল পাকিস্তানে গিয়ে মিশেছে, চলে গেছে। ইচ্ছা আমাদের, আমরা ওদের পর্যন্ত জলটা ছাড়বো কি ছাড়বো না, মানে আমাদের সরকারের। যাই হোক, খাওয়া যাচ্ছি। ভিউটা দেখুন এখান থেকে। চিনাব রিভার বয়ে যাচ্ছে, মাউন্টেন ওপাশে হালকা হালকা মেঘ করেছে। সবাই মোটামুটি ঘরে চলে গেছে, মানে আগে একটা ঘর ঠিক করা হয়েছে, ওখানে বসে সবাই খেয়ে নেবে। রান্না করে নিয়ে আসা হয়েছে। যাই ওখানে খেয়ে নি। সবাই খেতে দিতে ব্যস্ত। সবাই খেতে খেতে ব্যস্ত, ভান্ডে বুন্ডে সাটাচ্ছে।
ये दियो ना কিন্তু अजीब जानवर बनवा दिया ना अंडे खाচ্ছে अजीब कितना भी खाए भूखा ही रहता সবার পেট পুজো হয়ে গেছে পেট পেট টপাটপ ভরা এখন আবার যাওয়ার জন্য রেডি এখান থেকে মোটামুটি 124 কিলোমিটার রাস্তা ডাল লেক আর এখন বাজে ঘড়িতে কটা বাজে দেখে নি একটু এখন বাজে ঘড়িতে 2:13 এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা 10 মিনিট আরও 1-1.5 ঘন্টা বাড়িয়ে নিলাম ওই 4-4.5 ঘন্টা মানে ওই 6:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা তো চলি অনেকটা রাস্তাই বাকি পাহাড়ের বুকে 124 কিলোমিটার মানে অনেকটাই এখন পেরোচ্ছি বানিহাল মার্কেট অনেকক্ষণ ধরে যাচ্ছি এই 10 মিনিট ধরে টানেলটা ক্রস করলাম প্রচুর বড় টানেল টানেল পেরোতেই চোখে পড়লো পাহাড়ের বুকে মেঘেদের খেলা আর বিস্তীর্ণ সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেতের ওপারেই ছিল বরফাবৃত বিস্তীর্ণ পর্বতমালা এত অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা আর ভুলে যেতে বাধ্য হলাম বাকি সবকিছু অনেকক্ষণ পর আবার এসে দাঁড়ালাম অনন্তিপুরা তো এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রাস্তার দুপাশে লাইন দিয়ে ব্যাটের কারখানা ক্রিকেট ব্যাটের কারখানা এখানে কাশ্মীরেই ফেমাস কাশ্মীরি উইলো ব্যাট পাওয়া যায় তো একটু দেখিয়ে দিই আপনাদের ব্যাট খালি খেলেই গেছি কিন্তু ব্যাটের কারখানা কখনো দেখিনি আজকে একটু ব্যাটের কারখানা দেখে যাই একটুখানি ব্যাট বানানো দেখে নিলাম বেশি ভিডিও করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে মেনলি কাশ্মীরি উইলো ব্যাটই পাওয়া যায় আর কি কাশ্মীরি উইলো ব্যাট দেশি ব্যাট কাশ্মীরের ব্যাট ভেরি গুড তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলা শুরু করবো বেশ ভালোই ঠান্ডা জ্যাকেটটা বার করিনি বলে এখনও হাতাতেই ঘুরছি দিয়ে সবাই চা খেতে ব্যস্ত দারুণ না চাটা ভেরি গুড হেভি ভালো চা গাড়ি উঠতেই সামনে চোখে বললো ঝিলম নদী কিন্তু দেখাতে পারছি না যেতে যেতে রাস্তায় আবার দাঁড়িয়ে পড়লাম একটু ড্রাই ফ্রুট কিনবো বলে এই দোকানটাতে ভেবেছিলাম পেস্তা অনেক সস্তা পাবো কিন্তু অনেক দাম যাই হোক আগের বার অনেক সস্তা কিনেছিলাম তো ये वाला अच्छा क्वालिटी 2200 रुपये किलो ये वाला 2200 रुपया किलो बड़ा दाना है और ये वाला है 1500 ये वाला 1500 এটা 1500 টাকা কিলো আর ওটা 2200 টাকা কিলো যাই হোক বেশি পয়সা নেই এইটাই কিনছি তারপর দেখা যাবে পয়সা পয়সা বাঁচিয়ে রাখি ট্রিপের শেষে কিনবো তো আমরা শ্রীনগরের ডাল লেকের সামনে এসে পৌঁছে গেছি এই যে সামনে ডাল লেক আমরা শ্রীনগরের ডাল লেকের খুব কাছে হাবিব গেস্ট হাউসের সামনে এসে পৌঁছেছি এখানেই থাকবো
আর এই যে সবাই সবাই দাঁড়িয়ে আছে রুমের অপেক্ষায়, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরে ডিসাইড করব কি করব আজকে। ফ্রেশ হয়ে একটু ডাল লেকের সামনে হাঁটতে বেরিয়েছি, হাঁটতে বেরিয়ে ডাল লেকের সামনে ইভিনিং ওয়াক করছি আমরা সবাই। এই যে সবাই, কেমন ঠান্ডা? হ্যাঁ, ভয়ঙ্কর ঠান্ডা। এখন দাঁড়িয়ে রয়েছি ডাল লেকের সামনে, শিকারা রাইডটা কালকে করব। সোমা কেমন লাগছে? বেশ ভালো। ঠান্ডা কেমন? সুন্দর একটা এক্সপেরিয়েন্স। না ঠান্ডা অতটা লাগছে না। কি বলছিস, এটা কি? ঠান্ডা লাগছে না, যেটা আমার লাস্ট টাইম সিকিমে গিয়ে খুব কষ্ট হয়েছিল সেই কষ্টটা হচ্ছে না এখন। ঠিক আছে। তো ডাল লেকে হাঁটতে একটু বাজমান খাওয়ার ইচ্ছা হয়েছে, তো আমরা বসে গেছি লাজিজ রেস্টুরেন্ট। আরে কোথায় লাজিজ রেস্টুরেন্ট 14 নম্বর গেটের সামনে। ঠিক আছে, দারুণ সুন্দর রেস্টুরেন্ট। কিতনা ভি খায় ভুকা হি রহতা হ্যায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, মানে টিফিন। এখন বাজে কটা? 9:30। এখন বাজে 9:30। আমরা জাস্ট টিফিন করে উঠলাম, এবার গিয়ে হোটেলে ডিনার করব। তো কি খেলাম? টিফিনে আমরা খেলাম হচ্ছে ওয়াজি কি একটা মাটনের আইটেম ছিল, ওয়াজওয়ানের কিছু আইটেম, তার মধ্যে রোগান জোস ছিল আর কি ওয়াজি মাটনের কিছু একটা আইটেম হবে, আর বাটার নান ছিল, বাটার নান আর প্লেন নান। তো টিফিন এটা দিয়ে হলো বাড়িতে, আর হোটেলে গিয়ে দেখছি আর কি খাই। এখন বাজে রাত 11টা, আমাদের কটা? 11:30। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। মা ঘুমিয়ে পড়েছে পিছনে, ওই যে কম্বল মুড়ি দিয়ে। আর আজকে সারাদিনে মোটামুটি 8-9 ঘন্টার ট্রাভেলার জার্নি হয়েছে, এই বাস জার্নি একই হলো। শরীরটা পুরো এক্সস্টেড। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই।